এই আপনাদের মতো লোকগুলোর জন্য হচ্ছে চোর ছেঁচোর এত বেড়ে যাচ্ছে, আপনাদের মতো লোকগুলোর জন্য। আপনারা হচ্ছে সত্যিকে মিথ্যেকে সত্যি করেন, এই জন্য এত দুনিয়ার মধ্যে এত চুরি চামারি এত কিছু চলছে, বুঝতে পেরেছেন? নিজের মেন্টালিটিটাকে ঠিক করুন, আগে নিজের মেন্টালিটিটাকে ঠিক করুন। কেউ কিছু তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে এই ভিডিওটা করার কারণ হচ্ছে, আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো আমরা দীঘায় ঘুরতে গিয়েছিলাম, আমাদের সাথে একটা ঘটনা ঘটে গিয়েছিল, একটা স্ক্যাম হয়েছিল। সেইটা মিথ্যে, সেটা সম্পূর্ণ মিথ্যে ঘটনা। ওটা পুরো আমরা সাজিয়ে একটা নাটক তৈরি করেছি, ঠিক আছে? পুলিশটাকেও আমরা ভাড়া করেছিলাম। তো এই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাবো বলে সেই কারণে হচ্ছে গিয়ে আমি আজকে ভিডিওটা করছি, ঠিক আছে? সর্বপ্রথম বলে দিচ্ছি, আমাদের প্রথমে ওটা ভুল হয়েছিল যে ওটা উদয়নারায়ণপুর বলেছিলাম, সরি তার জন্য। ওটা হবে উদয়পুর, ঠিক আছে? উদয়নারায়ণপুর বলাটা আমার মিস্টেক হয়ে গেছিলো, আমি ঠিক ভালো করে জানতাম না। যেহেতু উদয়নারায়ণপুর সবসময় মুখে আসে না, ওইটাই বেরিয়ে গেছে উদয়নারায়ণপুর। ওটা উদয়পুর হবে, ঠিক আছে? অনেক সবাই কমেন্ট করে বলেছেন যে ওটা উদয়পুরই হবে। ওটা আমারই ভুল হয়েছিল। আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন ভিডিওটা পোস্ট করেছিলাম, হ্যাঁ, ভিডিওটা প্রচুর মানুষ কমেন্ট করে বলেছেন ওখানে যে ওনাদের সাথেও এরকম ধরনের স্ক্যাম হয়েছে। মানে ওনারা গিয়েছিল এক সপ্তাহ আগে কি এক মাস আগে বন্ধুদের সাথে, ওনাদের সাথেও সেম জিনিসটাই হয়েছে, ঠিক আছে? আর এত কমেন্টের মধ্যখানে কিছু মানুষ, তাদের যে কি হয় আমি বুঝতে পারি না, কিছু মানুষ উনি কমেন্ট করেছেন এই ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে ফেক ভিডিও, পুলিশটাকে পুরো সাজানো হয়েছে, আর হচ্ছে মানে চোরগুলো সেগুলোকেও সাজানো হয়েছে। তাহলে এত মানুষ যে কমেন্ট বক্সে বলছে এসে, তাদের কমেন্টগুলো আমি প্রিন্ট করে দিয়েছি। আপনারা যদি আমার প্রথম ভিডিওটা না দেখে থাকেন, তাহলে আপনারা গিয়ে আমার চ্যানেলে, আমার এই ভিডিওটার নিচে ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দিচ্ছি তার লিঙ্কটা, আপনারা গিয়ে ভিডিওটা দেখুন। আর হচ্ছে মানে কমেন্ট বক্সটা গিয়ে দেখুন, যাদের সাথে স্ক্যাম হয়েছে ওনারা হচ্ছে মানে কমেন্ট করে যখন বলেছে, আমি কমেন্টগুলো প্রিন্ট করে দিয়েছি যাতে সবাই দেখতে পায়, ঠিক আছে? যে আরও কতজনের সাথে এরকম ঘটনা ঘটেছে। তো আসি মেন কথাই হচ্ছে, এবারে উনি কমেন্ট করেছে, মানে একটা কমেন্ট করলো, ঠিক আছে? উনি ওই মানে এক লাইন দিয়ে 6টা-7টা কমেন্ট করে গেছে, এরকম বলে যে পুলিশটা মানে থানার ভেতরে কেন আপনি ভিডিওটা করলেন না? হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, আপনি থানার ভেতরে কোনো সময় গিয়ে কি পারমিশন পান ভিডিও করার? থানার ভেতরে কেন, হসপিটালে, কোনো সরকারি জায়গায় সাধারণ মানুষকে এইভাবে গিয়ে ভিডিও করতে দেয় না। আমরা একটা সাধারণ মানুষ, কোনো সরকারি জায়গায় গিয়ে ভেতরে ঢুকে কি কাউকে ভিডিও করার পারমিশন দেয়? এটা কি আপনার জানা আছে? আপনি তাহলে কতবার করেছেন এরকম জিনিস আপনি যে বলছেন? আর আমরা পুরো থানার ভেতরটা, মানে থানার ভেতরে বসে আছি, ভেতরে যাওয়ার পারমিশন নেই বলে আমরা ক্যামেরাটা সেখানে করতে পারিনি, ঠিক আছে? তো আপনি কমেন্ট করে উল্টে বলছেন থানার ভেতরে ওদেরকে কি করলো, মানে আপনার ইন্টারেস্ট লাগছে ওনাকে কি করছিল, মারধর করছিল, ওটা দেখার জন্য। তো আমরা স্যারেদের কাছে পারমিশন চেয়েছিলাম, ওনারা বলেছিলেন যে না, ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে আমরা করিনি। আর আমাদের সাথে যেটা ঘটেছে, আমরা আরও সতর্ক করার জন্য ভিডিওটা জাস্ট পোস্ট করেছি। এরকমও না যে আমরা পোস্ট করেছি বা কোনো জায়গার নামে খারাপ বলছি যে ওখানে যাবেন না। আমি এই ভিডিওটা এই কথাটাই বলতে চেয়েছি যে যখন যাবেন ওই জায়গাটায় প্রচুর সতর্ক হয়ে থাকবেন, মানে ওখানে এরকম ধরনের স্ক্যামটা হচ্ছে। আমি এই বলিনি যে ওই জায়গাটায় আপনারা যাবেন না একদম, ঠিক আছে? তারপরে উনি এই কথাটা বলেছেন যে হচ্ছে পুলিশটা সাজানো ছিল। আপনি এরকম পুলিশকে সাজিয়ে কতবার কত রকমের কারসাজি করেছেন? হ্যাঁ, বিশেষ করে যে কমেন্টটা করেছে আমি তার উদ্দেশ্যে বলছি, আপনি এরকম পুলিশকে সাজিয়ে কতবার এরকম কারসাজি করেছেন বলুন? আমার তো এরকম জানা নেই পুলিশকে আবার সাজানো যায় বলে। আপনার হয়তো মনে হয়, সেই জন্য আপনি বলছেন। আপনার মানসিকতাটা কীরকম তাহলে ভাবুন। এই আপনাদের মতো লোকগুলোর জন্য হচ্ছে চোর ছেঁচোর এত বেড়ে যাচ্ছে, আপনাদের মতো লোকগুলোর জন্য। আপনারা হচ্ছে সত্যিকে মিথ্যেকে সত্যি করেন, এই জন্য এত দুনিয়ার মধ্যে এত চুরি চামারি এত কিছু চলছে, বুঝতে পেরেছেন? নিজের মেন্টালিটিটাকে ঠিক করুন, আগে নিজের মেন্টালিটিটাকে ঠিক করুন। কেউ কিছু পোস্ট করলে তার ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করে দেওয়া, মানে এটা ফেক ভিডিও, এটা সাজানো নাটক, এই সেই করে দেওয়া মানে আপনি মহান হয়ে যাবেন না, ঠিক আছে? জিনিসটাকে আগে ভালো করে যাচাই করুন, তারপরে কমেন্ট করার চেষ্টাটা করুন। আমি এটাই বলছি আপনাকে।
প্রত্যেকটা মানে এই এত কিছু যে দুনিয়ায় হচ্ছে না, এই শুধুমাত্র এই আপনাদের মতো লোকগুলোর জন্য। আপনার পাশেও যদি একটা সত্যি ঘটনা ঘটে যায়, আপনি সেটাকেও বলবেন যে এটা ফেক, মানে বলবেন যে ওরা নাটক করছে, ওদের কিছুই হয়নি, এরকম ধরনের বলবেন। শুধুমাত্র আপনাদের মতো মানসিকতার জন্য এত কিছু হচ্ছে পৃথিবীর মধ্যে, বুঝতে পেরেছেন? আমি সেই কারণে আজকে ভিডিওটা মানে এইরকম ধরনের মানুষগুলোকে জবাব দেওয়ার জন্য আজকে আমি ভিডিওটাকে করছি, ঠিক আছে? নাহলে এরকম ভিডিও আমরা কোনোদিনও বানাইনি এর আগে, কিন্তু হচ্ছে আমার মনে হলো যে না, এদেরকে জবাবটা দেওয়াটা দরকার। কারণ হচ্ছে এরকম আজকে আমাদের সাথে ঘটেছে, কালকে অন্য কারোর সাথে ঘটতে পারে। যে কেউ ফ্যামিলি নিয়ে গেলে জানেন কি কতটা লাগে কারোর সাথে তর্কি ঝামেলা করতে জড়াতে। যেহেতু সাথে ফ্যামিলি আছে, বাচ্চা আছে, আমরা কি করে ঝামেলাটা করব? কেউই ছিলাম না, আমরা তিনজন ছিলাম, মাম্মাম ছিল আর আমরা দুজন ব্যাস। আমরা শুধুমাত্র এই তিনজনে গেছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ আর মাম্মাম, তিনজনে। এই তিনজনে গিয়ে ওই চোর আমাদের সাথে কি আমরা ঝামেলায় জড়াতে যাব? তবুও আমরা প্রোটেক্ট করেছি। আমরা ঝামেলা মানে কথা কাটাকাটি হয়েছে আমাদের সাথে, হওয়ার পরে আমরা যখন পারিনি তখন গিয়ে আমরা গেছি থানায়। তখন আমরা যেটা স্টেপ নিতে পারি সেটা করেছি, টাকাটা পেমেন্ট করে দিয়ে। এটা আমরা ভুল করেছি। প্রথমত আমাদেরকে এটাই বললো স্যারেরা যে টাকাটা পেমেন্ট করার আগে আসতে হবে, কিন্তু টাকাটা পেমেন্ট করার আগে আমরা কি করে যাব? ওরা তো আমাদের ছাড়ছে না। আমরা যদি টাকাটা না দিই ওরা তো আমাদের ছাড়ছে না। এখানে একজন কমেন্ট করেছে যে আমরা খেয়েছিলাম ওরকম মাছ ফাছ করে খেয়েছি, আমাদের 2600 টাকা বিল করেছে। তারপরে ওরা হচ্ছে একটা গ্রুপে ছিল, মানে যারা গিয়েছিলেন তারা একটা গ্রুপে ছিল, তো তারা একটু ঝামেলা করতে মাত্র 100 টাকা কম নিয়েছে, মানে 2500 টাকা পেমেন্ট করতে হয়েছে, ঠিক আছে? ওই কমেন্টটাও আমি প্রিন্ট করে দিয়েছি। আপনারা ভালো করে আমার আগের ভিডিওটায় গিয়ে দেখবেন, ওখানে প্রত্যেকটা কমেন্ট আমার প্রিন্ট করা আছে। এই ঘটনাটা ওখানে প্রায়ই ঘটে। মানে আপনি যে বলছেন যে এটা সত্যি ঘটনা না, ওখানে স্যারেরা ওপেন আমাদেরকে বলছে, ওখানে স্যারেরা ওপেন আমাদেরকে বলেছে যে একে আমি 2 দিন আগেই মেরেছি এরম চিটিংবাজি করার জন্য। 2 দিন আগেই আমার হাতে মার খেয়েছে, ওকে খুব ভালো মতো চেনে, ঠিক আছে? তারপরে হচ্ছে মানে এরকম। হ্যাঁ, ওখানে আরেকটা জিনিস সতর্ক করে দিচ্ছি, মালিশ। ওখানে যে বাচ্চা ছেলেরা আছে না, মালিশ করে দেয় মাথায়, ওই মালিশ কিন্তু ভুল করেও করাবেন না, ঠিক আছে? ওই মালিশ করাতে গেলে আপনি ধরুন গলায় চেন পরে আছেন বা মহিলারা করাচ্ছে কানের ফানের পরেই থাকতে পারে, কিন্তু ওরা ওই মালিশ করার বাহানায় ওইটা নিয়ে পালিয়ে যাবে। এইটাও আপনাদেরকে ভালো করে সতর্ক করে দিচ্ছি, কারণ এই বিষয়গুলো আমি সাবধানে থাকবেন, মালিশ করবেন, খুবই সাবধানে থাকবেন, বুঝতে পেরেছেন? প্রচণ্ড সাবধান। মানে ওখানে ওইসব সোনা গয়না ওইসব কিছু পড়ে যাওয়ার দরকার নেই। ওই জায়গাটা এতটাই মানে চোর চিটিংবাজে ভর্তি। আর যখন আপনারা করবেন, দোকানে ফোকানে যাবেন, মহিলাদের সাথে কথা বলে খাবেন, ভালো করে দাম দর করে জিনিসগুলো খাবেন। এইটা বলার জন্যই আজকের ভিডিওটা করলাম। তো অনেক কিছু বলে ফেললাম, কিছু খারাপ বলে থাকলে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে যারা এই কমেন্টগুলো করেছে তাদের কাছেও যেন ভিডিওটা পৌঁছে যায়, ঠিক আছে? তো টাটা।